লোক একটা খাসি বিক্রি করতে গেছে, তো খাসি লিয়া বেলা 8টা থেকে নিয়ে সকাল 3:30 বৈকাল 3:30 অবধি দাঁড়িয়ে আছে, কিন্তু খাসি বিক্রি হয় না। তো একটা লোক আইসে এসে কইছে, কি ব্যাপার ভাই, আপনি খাসি বেচতে পারলেন না? কইছে, না জি ভাই। কইছে, দাম কত রেখেছো? কইছে, 20,000 টাকা। কইছে, ঠিক আছে, তুমি হাকে খাসিটা দিয়ে দাও, আমি বিক্রি করে দেবো, আর ওপর যা বিক্রি করতে পারবো ভাই আমার। কইছে, ঠিক আছে, নিয়ে যাও। কইছে, কততে তুমি ফের বিক্রি করবে? কইছে, কেন কততে করবো? 1 লাখে বিক্রি করবো। কইছে, তোর মাথা না মাথইল আছে, 1 লাখে বিক্রি হয়? কইছে, হ্যাঁ করে দেখাচ্ছি। কইছে, তুমি এখানে বসে বসে দেখো খালি। লোকটা খাসি টেলে দাঁড়িয়ে আছে, 2টা লোক মোটরসাইকেলে চলে এসছে, পিছে চাকর বসে আছে, আর মালিক চালাইছে কুরবানি দেওয়ার লেগে। ওই যে পিছে ধরে গাড়িতে করে নিয়ে আসবে, বড় লোক হাঁটবে না, তার জন্য চাকরকে নিয়ে এসছে। এখানে আসার পরে কইছে, ভাই খাসিটা বেচবেন? কইছে, বেচার জন্যই তো দাঁড়িয়ে আছি। কইছে, তাহলে বলুন তো ভাই, খাসিটার দাম কত নেবেন? কইছে, 1 লাখ। কইছে, কোন কথা বলছেন, এটুকু খাসির দাম 1 লাখ? কইছে, হ্যাঁ। কইছে, কেন? কইছে, যেমন তেমন খাসি ভাবছেন নাকি আপনি? যেমন তেমন খাসি নাকি? এই খাসির ওপরে বসে যদি চোখ বন্ধ করে আকাশের দিকে আপনি তাকান, জান্নাত দুনিয়াতে আপনি ঝকঝক করে দেখতে পাবেন। কিন্তু একটা শর্ত আছে ভাই, জীবনে একটা গুনাহ না থাকা চাই। জীবনে একটা গুনাহ না থাকা চাই। যদি গুনাহ থাকে তাইলে দেখতে পাবে না। কইছে, এটা কি হইতে পারে? কইছে, হইতে পারে না তো তুমি চড়ে দেখো। এবার অবিশ্বাসও করার লয় আর বিশ্বাসও করার লয়, ফেরে পড়ে গেছে। মালিক কত চালাক, চাকরকে বলছে, এই চড়ে দেখতো রে, মানে যদি না দেখতে পাই তো ওই মানে ও গুনাহগার, এটা প্রকাশ হবে, কিন্তু ওয়ারটা তো হবে না। কইছে, তুই উঠে দেখতো। ই চাকর উঠে দেখেছে, এদিক ওদিক খুব চোখ বন্ধ করে দেখে, তখন চোখ খুলে না। কইছে, খুব খুঁজছে ও, মানে যে কেন দেখতে পাই না? খাসির উপরে বসে কি জান্নাত দেখতে পাওয়া যায় নাকি? পাগলের হদ আছে? হ্যাঁ, খুব খুঁজছে। কইছে, কি ব্যাপার রে, চোখ খুলিস না, কিছু বলিস না কেন? কইছে, দেখে জি ভরেনি মালিক, তার লেগে খুলি না। হ্যাঁ, দেখে জি ভরেনি, তার লেগে খুলি না। কইছে, তাই নাকি? কইছে, দেখতে পাচ্ছিস? কইছে, আরে বাপরে, খালি চকমক করছে জি মালিক। কইছে, তাইলে তুই নাম, এবার আমি উঠি। এবার নিজে উঠেছে, উঠার পরে খুব চোখ এরকম করে ঘোরাচ্ছে, কিন্তু ও দেখতে পাই না। ও লজ্জায় বললো না যে মালিক জেনে নেবে যে আমি গুনাহ করেছি। হ্যাঁ, এবার মালিক বলে না, মালিক বলছে চাকর তো পাইনি উত্তর। কিছু, মালিক আপনি দেখতে পেয়েছেন? কইছে, তুই কি মনে করেছিস আমি কি গুনাহগার নাকি? তুই কি মনে করেছিস আমি কি গুনাহগার নাকি, যে আমি কোন গুনাহ করেছি? এই কথা আসলে 20,000-এর খাসি 1 লাখ টাকা দিয়ে অপমান হয়ে কিনে নিয়ে গেল, তাতে 80,000 টাকা চুনা দিতে রাজি। ওই রকম আমরা মুসলমান, যে আমার গুনাহকে আমরা দুনিয়াতে সামান্য হক, সত্যি কথাটা বলতে গেলে 20,000 টাকাতেই পেত, কিন্তু 80% ওর বেঁচে যেত। কিন্তু 80% বেশি লাগার কারণটা হলো কি, এর বেঈমানি, নিজকে বড় মনে করা। ওই রকমই আমরা যারা বড় মনে করি দুনিয়ার আগাদিকে, আখেরাত 80 নয় 80,000-এরও বেশি। নারে তাকবীর। কিন্তু আমরা নিজকে ছোট করতে জানি না। একটা ঘোষণা, মাদ্রাসার সামনে, প্যান্ডেলের সামনে যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ডেলিগেট খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে ওখানে 80 টাকা দিয়ে কুপন নিয়ে খেতে পারেন। মাদ্রাসায় তার ব্যবস্থা আছে। মহিলা প্যান্ডেলে আমার একটু আবেদন, মা বোন যদি একটু জায়গা কোনো রকম আগা দিকে থাকে তো একটু চাইপে বসেন। অনেক অসুবিধায় আমার বোনেরা দাঁড়িয়ে আছে, মা খালারা দাঁড়িয়ে আছে। সত্যি যদি আমাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি যে আপনারা এত ভালোবাসেন আমাকে। আর আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাতে আমি এত রাত জাগি। অক্টোবরের 12 তারিখ থেকে শুরু করেছি, একবারে জানুয়ারি আসার অপেক্ষায় আছি, কখন আসবে তো হয়তো একটু ভালো করে হাত পা মেলিয়ে 2 দিন শুতে পাবো, এইরকম আশাতে আছি। আপনাদের দুয়াতেই আল্লাহ এত জাগাচ্ছেন, এত চিবা বকছি, আল্লাহ দিয়ে চালিয়ে দিচ্ছেন। আর আপনারাকে দেখেই মন ভরে যায়, তো সব ব্যথা ক্লান্তি দূরে সরে যায়। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারাও আলহামদুলিল্লাহ যথা শুনছেন, আমার মা খালা আপনারাও একটু আগা দিকে চেপে চেপে বসুন। আর চাদর ঘুরতে আছে, আপনারা মোটা আকারে ওতে ফেলতে থাকেন, পরে আমি আবার আপনার কাছে আবেদন রাখবো একটু বক্তব্য করে নি। তো 2 নম্বর, 1 নম্বর কি বললাম, আল্লাহকে রাজি করার জন্য তওবা করতে হবে। 2 নম্বর হলো লজ্জিত হয়ে তওবা করতে হবে, নিজকে ছোট করতে হবে।
গুনাহ করার পরে কোনোদিন মুজরিমের মাথা উঁচা থাকে না। একটা লোক সমাজ একটা ভুল করেছে, গুনাহ করেছে, বিচার বসেছে, বিচারের মাধ্যমে লোকটা যদি খালি এরকম করে মাথা উঁচিয়ে তাকায় আর হাসে আর বলে, অজয় দশ ভাই আমি তো ভুলটা করেছি, তোমাকে মাফ করে দাও, লোককে মাফ করবে না? করে ভাই কত বড় বেহাইয়া বেশরম, দেখ যে গুনাহ করার পর কিরকম হাসছে আর ওপর তাকাচ্ছে সবার দিকে, কিন্তু লোকটা গুনাহ করার পরে যদি মাথাটাকে এরকম নিচু করে লাই, লজ্জিত হয়ে বসে আছে, মাথা তুলে না লাজে, কই জি সেতাব কই, চাল করে না জি, আরে কই সেতাব জি, কই মাথা তুলে তো কইছে মুড়িটা তুলো না, মুড়িটা তুলো, আছে কইছে হ্যাঁ আছে এখানে বসে আছে। দেখার পরে লোকটার মুখের দিকে দেখছে, চোখ দিয়ে লজ্জার জল বইতে লেগেছে যে কেমন করে মানুষের সামনে দাঁড়াবো, ভুল তো করে দিয়েছি কিন্তু মানুষের আগে দিয়ে কেমন করে দাঁড়াবো। ওই সময়তে মানুষ চোখের জল দেখতে গেলে মানুষের অন্তরে মায়া চলে আসে, আসে না? আসে না কেন? একটা রহমত পৃথিবীর মাখলুকের মধ্যে একটু পরিমাণ পাওয়ার পরে যদি মানুষের অন্তরে এতটা দয়া হয়ে যায়, এক মাকে তার সন্তান কষ্ট দিয়েছে, ওয়াজ শুনতে যে বক্তার মুখে শুনেছে ওয়াকাজা রাব্বুকার মানে এতদিন জানছিল না, মাকে কর্কশ ভাষা বলেছে, ওয়াজ শুনতে এসে পেন্ডালে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ দিলকে গলিয়ে দিয়েছে, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে শুনেছে। माई के चरणवा में যখন এই শুনেছে, माई के चरणवा में जन्नत तोहार हो, अपन जान से बढ़ के करे हा तू माई से प्यार हो, तोहरे ऊपर माई के बड़ा उपकार हो, तोह के पियौले बाड़ी दूधावा के धार हो, तोहरे खातिर रतिया जागे बितावेली, छतिया पे आपन तोह के सुतावेली, माई रूठ जाली तो रबू रूठ जाला, रबू के मनाबे के बा तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करे हाँ तू माई से प्यार हो। এই কথাগুলো যখন শুনেছে সন্তানের মনে লেগে গেল, আল্লাহ রে আল্লাহ, আমার এই ইবাদত কবুল হয় না, আমার কোনো বন্দেগী কাজে লাগে না, আল্লাহ আমার মা নারাজ মানে আল্লাহ নারাজ, আমার মা চালা করে না মানে আল্লাহ আমার সাথে কথা বলবে না। আর এই বলে এবার জলসা শোনার পরে সকালে মায়ের কাছে গেছে, মার কাছে গিয়ে বলছে, মা 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 আমাকে ক্ষমা করে দাও। লজ্জায় চোখ দিয়ে জল চলে এসেছে, কান ছাড়ে বলছে, আম্মা ক্ষমা করে দাও। মা রাগের জ্বালাই বলছে, না তোকে ক্ষমা করব না, হট তোকে ক্ষমা করব না, তুই আমাকে যাতা করে কথাগুলো কহিসনি। এবার যখন মা মুখে না মেনেছে, হাতখান ধরে নিয়ে বলছে, আম্মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মা বলছে, হাত ছাড়িয়ে নিয়ে, ছাড় তো, তোকে আমি মাফ করব না। পা ধরে পড়ে গেছে, এবার মার পা ছাড়ে না। মা এত দয়ালু, মা বলছে, যা যা যা, তোকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধুরা, আপনি জীবনে গুনাহ করেছেন, বিশাল বড় পাপ করেছেন, কেউ জানে না, আল্লাহ জানে। শোনেন, তোবা করতে জানলে 99 লোকের কাতিল যদি রেহাই পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, মাফ পেয়ে যায়, আপনি আমি তো তার চাইতে আসলে কম করেছি। ও বন্ধু, সকালে গেলেন, ফজরে গেলেন, আল্লাহকে বলছেন যাওয়ার পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোহরে গেলেন, আল্লাহকে বলছেন, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এরপর আসরে গেলেন, আল্লাহকে বলছেন রব্বে ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা
তাগফিরলি ওয়া তারহামনি ওয়া আকুম মিনাল খাসিরিন। মাগরিবে গেলেন, আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফজরে গেলেন, এশাতে গেলেন, আল্লাহকে যায়া বলছেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আমার বন্ধুরা, জোহরে গেলেন, মাহবুব আলম, বাস এক আর কয় মিনিট কতক্ষণ? আচ্ছা, দুয়াটা করে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ মাহবুব আলম 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখে জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জীবনে গুনাহ করেছেন, কয়টা দোয়া বললাম? জোহরে গেলেন, আল্লাহকে বলছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, গুনাহ আপনি আমি যা করলাম নিজের উপরে কষ্ট নিলাম। আল্লাহ কোনোদিন বান্দাকে কষ্ট দেন না, বান্দাকে আল্লাহ কত ভালোবাসে। একটা হাদিস শুনেন, আপনার মার চাইতে ভালোবাসেন, আপনার বাবার চাইতে ভালোবাসেন, 100 মা আপনার 70 মার চাইতে বেশি আমার আল্লাহ ভালোবাসেন। হাদিসে কুদসি আল্লাহ পাকের নবী বলছেন, আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার ধারণামূলক আমি তার কাছে আছি। যে বান্দা আমাকে মনে মনে ইয়াদ করে, আমি তাকে মনে মনে স্মরণ করি। আর যখন বান্দা আমাকে কোন সভাতে ইয়াদ করে, আমি আল্লাহ তাকে ফারিস্তার মাহফিলে তাকে স্মরণ করি। আল্লাহ বলছেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে এক হাত আগিয়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, আর বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি বান্দার দিকে 2 হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান, আর যখন বান্দা আমার দিকে হাঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই। তাহলে বুঝে দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ বলছেন বান্দা ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোন বান্দার উপরে কোনদিন জুলুম করি না। এগুলো তো হলো কি বেমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কর্ম, যা তোমরা করেছো তার প্রতিফল তোমরা পাচ্ছ। ও বন্ধু, তাহলে জীবনে গুনাহ করতে গেলে তওবা করলে 2 নম্বর শর্ত, নিজকে লজ্জিত হয়ে কান্না করে আল্লাহর কাছে ছোট করে আদমের মতো বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বন্ধু মুসা যখন ভুল করে দিলেন, মুসা নবী যখন কিবতীকে এক থাপ্পড় মেরে দিয়ে কিবতী মরে গেল, আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বে ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ, এই আমার প্রতিপালক, আমি নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, আমি অন্যায়ভাবে ছেলেটাকে মেরে দিয়েছি। আর আল্লাহ রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। আমার বন্ধুরা, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, যখন কাজে প্রশ্ন করে দিয়েছিলেন বন্যার সময় বেটার ব্যাপারে, আল্লাহকে বলছে রব্বে ইন্নী আউযু বিকা আন আসালাকা মা লাইসা লি বিহি ইলম, আল্লাহ যেই জিনিসটার আমাকে জ্ঞান ছিল না তার উপরে প্রশ্ন করা আমার ঠিক হয়নি। আল্লাহ আমি না জেনে প্রশ্ন করে দিয়েছি, আমি নিজের উপরে ভুল করে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, না হলে আমি বরবাদ হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। বন্ধুরে, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করেননি। আল্লাহ রে আল্লাহ, কোরআন পড়ি পড়ি নবী রাতিয়া বিতাবে। আহা, আয়েশা আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনি হলেন ইনোসেন্ট, ইউ আর ইনোসেন্ট, আপনি হলেন মাসুম, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তবে আপনি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা কেন ফুলিয়ে দেন? ও পাপী, আমরা মানুষ,
জীবনে ফরজ নামাজ পড়তে পারলাম না সহি করে, নবীজি আমার একটাও জীবনে নবীর আমার গুনাহ নাই, তবে নবী আমার না ফুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর পা গুলো ফুলে যেত। বন্ধু গো, আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো জীবনে গুনাহই নাই, তারপর আপনি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গালাকে এরকম করে ফুলিয়ে দেন। নবীজি বলছেন, আয়েশা রে, আমি কি আল্লাহর ভালোবাসা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আমার আল্লাহ আমাকে মাসুম করেছে? এই শুকরিয়াতে আমি দাঁড়িয়ে থাকি। কোরআন পড়ি পড়ি নবী রাতিয়া বিতাবে, नवाफिल में खड़ा रह के गोरवा फुलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालू भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालू भावे। আল্লাহর সাথে কেমন ভালোবাসা ছিল। নবীজি বলছেন যে সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রসুলের জীবনে গুনাহ ছিল না, তারপর আল্লাহর রসুল এক সভাতে বসে কম করে 100 বার এই ইস্তেগফার করতেন, 100 বার পড়তেন, রাব্বিগ ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রাব্বিগ ফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়া তুব আলাইয়া আমি তোমার কাছে তওবা করছি, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আল্লাহ তুমি হলে মাফ করনে वाला, তুমি ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা, তুবু ইলা রাব্বিকুম তোমার রবের কাছে তোমরা ইস্তেগফার করো, ফাইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। ও লোকেরা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি নবী হয়ে খোদার কসম করে বলি দিনে রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আর আজ আমাদের গুনহার তো কোনো ওড নাই, তারপরও একটু সময় পাইলে গীবত করবো, লোকের এখানের ওখানে গাহাবো, না হলে আর কিছু বলবো। আর মায়া লোকের ব্যাপারে তো বলতেই হবে না, দুটা যেমনি এক জায়গাতে হলো তেমনি কইছে হাঁটি সেতেরের মাকে 3 দিন হলো দেখতে পাই না, কোনটা ভাবি সেতেরের মাকে যাইনি আমার বাড়ি, কইছে সেতেরের মা গেছে, হ্যাঁ গেছে, যে কইছে মাগের জ্বালা থেকে বেঁচে আছি। তাইলে শুরু হইল ওর ব্যাপারে, গীবত में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है, गीबत में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है, जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही, मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। বাড়ি থেকে এসে কইছে জালসা যাবো, জালসার মানে এটা লয় যে তুমি মেলাতে চুলের মাথার কাপড় ফেলে ফেলে ঘোরো। मेलों में घूमती है चेहरा है बेनकाब, এমন ভাবে ঘুরছে, ধলকি কালো, চুল কত বড়, মুলাকটা বুচা কি খাড়ো, সব দেখছে। কইছে কেউটা গেল বে, কইছে কেন চিনতে পারলি না, ফালনার বেটি বে, কইছে জিনিস এখানে আছে, কইছে নম্বর লাগাইতে হবে, কইছে ঠিক আছে হয়ে যাবে ব্যবস্থা, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস্তাই এখানেই তখন হয়ে গেল নম্বর দেওয়া দেওয়া, কাল হয়ে গেল সেটিং, তারপরে শুরু হবে মোবাইলে চ্যাটিং, আর একদিন তখন লিয়ে পালাইবে ব্যাটিং, আর দে রবিবারে ব্যাগ পিঠে করে বাড়িয়ে চলবে। কইছে কোনটা যাচ্ছিস গে, কইছে প্রাইভেট যাচ্ছি, কইছে আজ রবিবার তো কোন প্রাইভেট, কইছে স্যার ডেকেছে, সোমবার মঙ্গলবার আসলে ওকে স্যার ডেকেছিল, রবিবারে আবার স্যার ডেকেছে, স্যার লিয়া পার একবারই ঘুরবে ছেলে কোলে করে, সে বিয়ে যাই ঝোকার না হোক। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। এই রকম কত বিয়ে হয়ে আছে। ও যুবকেরা তোমাকে বলে যায়, ও যুবতী বোনেরা তোমরা তোমাদের বলে যায়, এই রকম ভাবে যারা বিয়ে করে এই বিয়ে হয় না, হয় না। তুমি হারাম খন্নি আর তুমি হলে হারাম খোর, কারণ নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা
কোন বাকেরা মেয়ে যদি গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে ফানেকা হোহা বাতেলুন, এই বিয়ে হবে না। ফানেকা হোহা বাতেলুন, এই বিয়ে হবে না। আর এই পালার কারণটাই হলো যে ওর বাপ মানবে না, ওর ভাই মানবে না, ওর বড় লোক আর ছোড়া হলো ছোট লোক। কিন্তু পিড়িতে মজিল মন, কি করিবে ডোম, আগা কি করবি হাড়ি আর কি করিবে ডোম, নাকি ওর মন মজে গেছে, চল রে পালাবো, না হলে তো বাপ বিয়ে দিবে না। এই